প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। মঙ্গলকোট ব্লক চত্বরে দুর্গাপুজো কমিটিকে দুর্গাপুজোর অনুদানের চেক প্রদান করা হয় শনিবার। আজ অনুমোদিত 130টি পুজো কমিটির হাতে চেক তুলে দিলেন কাটোয়া এসডিপিও কাশীনাথ মিস্ত্রি ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। সঙ্গে ছিলেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুমিত্র সোম, মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তনা গোস্বামী সহ বিভিন্ন পুজো কমিটির সভাপতি, সম্পাদক এবং সদস্যরা। সরকারের বিধি নিষেধ নিয়ম শৃঙ্খলা যেগুলো আছে সেগুলো মানতে হবে। বৃষ্টির সম্ভাবনা আছে, আপ টু যেটুকু আমরা জানছি কম বেশি হলেও লক্ষ্মী পুজো অবধি বৃষ্টি হওয়ার চান্স আছে। বিভিন্ন পুজো কমিটির হাতে শুধু চেক তুলে দেওয়া নয়, তার পাশাপাশি আগামী দুর্গাপুজোতে কমিটিদের কি করণীয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুজো প্যান্ডেল থেকে শুরু করে ভাসান সম্পর্কিত বিভিন্ন দিকের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ। দেখতে যাচ্ছে রাস্তাঘাটে কোথাও মানে দুষ্কৃতি বা বদ বুদ্ধি সম্পন্ন ছেলেপুলে বা মানুষজন রয়েছে, তাদের দ্বারা কোনোভাবে আক্রান্ত না হয় সেটা পুজো কমিটিকে দায়িত্ব নিয়ে দেখতে হবে। আমরা তো প্রশাসন সাইড বাই সাইড আপনাদের সঙ্গে আছে। এছাড়াও যেখানে রাতের বেলাতে লেট নাইটে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো হয়, আমি চাইবো আপনাদেরকে রিকোয়েস্ট করব সেই প্রোগ্রামগুলো যাতে লেট নাইট না হয়, কারণ যত রাত অবধি প্রোগ্রাম হবে তত রাত অবধি গড়িয়ে মহিলারা বাড়িতে ফিরবে এবং তত তাদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে আমাদের কিন্তু ঢিলেঢালা চলে আসবে। আর সেখানে যদি কোনো মহিলা, কোনো মেয়ে বা কোনো বাচ্চা বা কোনো শিশু যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু পুজো করাটাই মাটি হয়ে যাবে। জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, দুর্গাপুজো বাঙালির উৎসব হলেও সমগ্র বিশ্ব জুড়ে এই উৎসবে অংশগ্রহণ করছে সকল সম্প্রদায়ের মানুষ। প্রতি বছর সকলে মিলিত হয়ে এই উৎসবে শান্তি বজায় রাখে মঙ্গলকোটে। এবার যেন তার ব্যতিক্রম না ঘটে। সকলকে একত্রে মিলিত হয়ে এই পুজোতে সামিল হওয়ার জন্য আহ্বান করেন। বিশেষ করে যখন করোনার সময় ছিল আমরা হয়তো ভেবেছিলাম যে অনেক পুজো বন্ধ হয়ে যাবে, কিন্তু সে বছরই উনি বেশি পরিমাণ অনুদান বাড়িয়েছিলেন এবং যার ফলে আমরা ভালোভাবে পুজো করতে পেরেছিলাম। এবং সঙ্গে উনি এটাও শিখিয়েছেন যে কিভাবে সেফটি এবং পরিবেশের সচেতনতা রক্ষা করা যায়, তার জন্য পোস্টার কিভাবে রাখতে হবে সেটা প্রশাসনের আধিকারিকরা নির্দেশ দেবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, নিজের আনন্দ যেন অপরের নিরানন্দ না হয়। প্রত্যেককে আনন্দ করুন, অপরকে আনন্দে সামিল করুন। যে পাড়ায় পুজো নেই সেই পাড়ায় মানুষদেরকে আমন্ত্রণ করুন, যাতে এসে আপনাদের সঙ্গে সকলে মিলে আনন্দ উপভোগ করতে পারে। আর কখনো লাউড স্পিকার কখনো জোরে যেন না থাকে, কেন হয়তো হতে পারে পাশের বাড়িতে রুগী আছে, তার বয়স্ক মানুষ আছে। খেয়াল রাখবেন, আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতে হবে। আমার আনন্দে কারো নিরানন্দ যেন না হয় সেটা লক্ষ্য রাখবেন। সকলে ভালো থাকবে।